একটি লিক্সার স্পোক দিয়ে লুপ ফিতা উঠানোর সহজ নিয়ম দেখে নিন। সর্বপ্রথম কাপড়গুলো 1 ইঞ্চি চওড়া করে উরুফভাবে কেটে নিন। তারপর এগুলো কোনাকুনি করে একটার সাথে একটা জয়েন করতে হবে। আমি এখানে 4-5টা নিয়েছি, এগুলো আমি কোনাকুনিভাবে জয়েন দিচ্ছি। কোনাকুনিভাবে জয়েন দিলে গিট হয় না, অনেকে সোজাসুজি জয়েন করে, এটা হবে না, এটাতে গিট হয়ে যাবে। আমি যেভাবে জয়েন দিয়েছি সেভাবে আপনারাও জয়েন দিবেন। এখন এটা সেলাই হয়ে গেছে এক সাফের অর্ধেক। আমি এক সাফের অর্ধেক পরিমাণ আমি কি করছি, সেলাই করছি। এটা প্রায় 1 গজ সমান আমি লম্বা নিয়েছি। একটা সুই সুতা দিয়ে এই লুপ উল্টানো অনেক কষ্ট হয়ে যেত। আমি এটা সহজেভাবে করার জন্য স্পুক দিয়ে এই স্পুকটা দিয়ে করব। আপনি দেখতে থাকুন। মাঝে মাঝে কিছু কাজ নিজেদের অভিজ্ঞতা আলোকে করতে হয়। এটা আমি সর্বপ্রথম এভাবে আমি করি। এখানে অনেকেই এটা না জেনে সুই সুতা দিয়ে করে, কিন্তু এটা দিয়ে করতে গেলে আপনার অনেক সময় লেগে যেতে পারে এবং অর্ধেকের মধ্যে সুতাও ছিঁড়ে যেতে পারে। কিন্তু আপনি যখন একটা নতুন স্পোক দিয়ে এই কাজটা করবেন, খুব সহজে আপনি কাজটা শেষ করতে পারবেন এবং কোনো কুচকাবেও না, ফিনিশিংভাবে এটা কি উঠানো যাবে খুব সহজে এটা। এবং কটটা খুবই হার্ড হবে। সুতা দিয়ে করলে এলোমেলো হলে এটা মাঝে মাঝে লুজ হয়ে যায়, মাঝে মাঝে এটা বেশি ফিটিং হয়ে যায়, উল্টাতে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু এভাবে করলে আপনি অ্যাকুরেট একই নিয়মে করতে পারবেন। চিকন করে আপনি কটটা তৈরি করতে পারবেন। যত চিকন লুপিত হবে তত সুন্দর হবে, স্মুথ টাইট হবে। এটার ভিতরে আপনার শক্ত থাকবে, শক্ত থাকলে যত শক্ত হয় তত কট পাইপিংটা সুন্দর হয়। দেখেন এটা একদম একেবারে চিকন হয়ে গেছে এবং কি টাইট হয়ে গেছে। এটা খুব সুন্দর লাগবে আপনি যখন এটা দিয়ে কট বোতামের জন্য লুপগুলো বানাবেন। এটা একদম ইজি, আপনার জন্য খুবই সহজ হবে যদি লিক্সার স্ক্রুপ দিয়ে এভাবে কটগুলো উল্টাতে থাকেন। খুব সুন্দরভাবে এটা করা হলো। আপনারা চেষ্টা করবেন, ট্রাই করে দেখিয়েন, আপনার কাজটা খুব সহজ হবে।